একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই। আমি বলছিলাম এত দল ডাকছেন, একটা দলকে ডাকেন নাই কেন? সেই দলটা হচ্ছে জাতীয় পার্টি। এত জামাই আদর কিসে? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট। তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। যেভাবে 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। এখনো পর্যন্ত প্রেতাত্মারা স্বৈরাচার, প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সমাজের সর্বস্তরে, উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাই যে বলছে সংস্কার সংস্কার, ভাই সংস্কার তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম 31 দফা তো আমরা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি। সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা জুলাই বিপ্লবে আত্মাহুতি দিয়েছেন সহস্রাধিক, শতাধিক শিশু কিশোর মায়ের কোলে কোল খালি করেছেন এবং প্রায় 20,000-এর মতো ছাত্র জনতা আহত হয়ে মৃত্যুর সাথে প্রতিদিন পাঞ্জা লড়ছে। প্রতিদিনই 1-1 জন করে শহীদে মর্যাদায় আমাদের থেকে চলে যাচ্ছেন। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই।